পটল তো রান্না করে খেয়েছেন, ভর্তা বানিয়ে খেয়েছেন, ভাজি করে খেয়েছেন। কিন্তু আমি আজকে যেটা বানাবো সেভাবে কখনো খেয়েছেন? এভাবে যদি কখনো খেয়ে না থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখে নিন। কারণ আমি জানি আপনারা কখনো এভাবে পটল খাননি। পটল দিয়ে যাই কিছু বানিয়ে খেয়েছেন সবকিছুকে আজকে হার মানিয়ে দিবে আজকের এই রেসিপি। ভিডিওটা কিন্তু একদমই ছোট, খুবই অল্প সময় লাগবে, শিখে নিতে পারেন এই মজার রেসিপিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রথমে 4টা পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি উপরে যে খোসাটা আছে এটা আমি চেঁচে ফেলে দিচ্ছি। এটা চেঁচে নিলেই হবে, পুরো খোসাটা ফেলতে হবে না। মাঝে মাঝে নিজেকে অনেক বোকা মনে হয়, কারণ এত সহজ আইটেম থাকতে কেন যে এত কঠিন আইটেম গুলো ধরে বসে থাকি। আজকের এই পটলের রেসিপিটা আপনার মন জয় করে নেবে, শুধু একবার বানিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা কত মজার জিনিস। যাই হোক, সবগুলো পটলই কিন্তু আমি এই একই ভাবে ছুলে নিয়েছি। আর সবগুলো পটল যখন ছোলা হয়ে গেছে, এখন আমি সামনের দিকে যে একটা বটুর অংশ আছে সেটা রেখে পিছনের দিকের অংশটা আমি কেটে ফেলছি। এটা কেটে ফেলে দেব, কারণ পিছনের দিকেটা কাটলেই হবে, সামনেটা কাটতে হবে না। কিছুক্ষণ পর সামনেটা এমনিতেই ফেলে দিতে হবে। যাই হোক, এই তো 4টা পটল নিয়ে নিয়েছি। 4টা পটলে কিন্তু অনেকটা নাস্তা তৈরি হয়ে যাবে। এই তো এখন আমি নিয়ে নিয়েছি একটা গেটার। আর গেটারের সাহায্যে পটলগুলোকে এখন আমি কুচু কুচু করে নিচ্ছি। আমি ছোট গেটার দিয়ে কুচু কুচু করেছি, আর একটা বড় গেটার দিয়ে কুচু কুচু করলে হবে না, ছোট গেটার দিয়ে কুচু কুচু করতে হবে। যাই হোক, সবগুলো পটল আমি এই একইভাবে কুচু কুচু করে নিচ্ছি। পটলে যদি বিচি থাকে তাহলে বিচিগুলো ফেলে দিবেন, কারণ বিচিগুলো অনেক শক্ত হয়, সেগুলো কুচু কুচু হয় না। তবে যে পটলের বিচিগুলো একদম নরম, মানে বাতি হয়নি, সেগুলো কিন্তু নিয়ে নিলে কোনো অসুবিধা নেই। যাই হোক, সবগুলো পটল আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, সবকিছু দিয়ে বা সুন্দরভাবে একটু লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তারপর আমি একটু হাতে মাখিয়ে নেব। আর তার আগে দিয়ে দিলাম সামান্য করে একটু রসুন বাটা। আর তারপর দিয়ে দিলাম এখানে মরিচ কুচি, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বাস, এখন ভালো করে হাতে একটু মাখিয়ে নেব। মাখানোর সময় একদম চিপে চিপে মাখাবেন না, একটু আলতো হাতে মাখাবেন, তাহলে আর পটল থেকে অতিরিক্ত পানি বের হবে না। অতিরিক্ত পানি বের হলে আবার এই পটলের খাবারটা কিন্তু অতটা মজা হবে না। যাই হোক, এখন আমি আলতো হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি, তেমন একটা পানি বের হয়নি। এখন দিয়ে দিচ্ছি এই ছোট বাটিটার আধা বাটি বেসন, আর যতটুকু বেসন দিয়েছি তার অর্ধেক পরিমাণ আটা দিয়ে দিলাম। বাস, এখন হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেন, মাখানোর পর কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর একটু করে আটা দেওয়ার কারণ হচ্ছে বান্ডিংটা যত সুন্দর হয়, আর এটা খুবই ক্রিস্পি হবে খেতে। যাই হোক, এই তো আমি এখন গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি কাবাবের মতো করে ভেজে নেব। বিশ্বাস করবেন না, এটা এত মজা হয়, একবার শুধু বানান, তাহলে বুঝতে পারবেন পটল দিয়ে এত সুস্বাদু খাবার হয়। এটা আপনি রুটি, পরোটা, ভাত, এমনকি বিকেলের স্ন্যাক হিসেবেও খেতে পারেন। মেহমান আসলে মেহমানকে একবার বানিয়ে দিবেন, দেখবেন মেহমান বুঝতেও পারবে না আপনি এটা পটল দিয়ে বানিয়েছেন। বারবার আপনাকে জিজ্ঞেস করবে এটা কি দিয়ে বানিয়েছেন আপনি। এতটা মজা হয়, বোঝাও যায় না। যাই হোক, এটার গ্রানে পুরা ঘর মোমো করছে। আমি তো একবার নাই, এই পর্যন্ত যে কয়বার বানিয়েছি তার কোনো হিসেব নেই। যতবার বানাই ততবারই খেতে ইচ্ছে করে। বাসায় যখন কিছুই থাকবে না, তখন পটলে কয়টা এভাবে কাবাব বানিয়ে বা সাথে ডাল রান্না করে দিবেন, দেখবেন সুন্দর মতন আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আপনার প্লেটের ভাত কখন শেষ হবে আপনি বুঝতেও পারবেন না, এতটাই মজা হয়। যাই হোক, আমি তো বিকেলের স্ন্যাক হিসেবে খেয়ে নিচ্ছি, কারণ আমার কাছে বিকেলবেলা হাতে কিছুই ছিল না। তাই ভাবলাম 4টা পটল ছিল, ওই পটলগুলো দিয়েই তাহলে এগুলো বানিয়ে ফেলি, কারণ পটলের এই খাবারটা আমার ঘরের বাচ্চারা বেশি পছন্দ করে। যাই হোক, একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে ভেতরটা। ভেতরটা কত সুন্দর জুসি হয়েছে, আর উপরটা ক্রিস্পি হয়েছে, একদম কাবাবের মতোই। খেতে যে কি ভালো লাগে কি বলবো আসলে, এক কথায় অসাধারণ হয়েছে। আমি তো এটা সস দিয়ে খেয়েছি, কারণ বিকেলের নাস্তা হিসেবে। কেমন হয়েছে আজকের এই পটলের অসাধারণ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিবেন, পরবর্তীতে নিজে বানিয়ে খাবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।